এই দোয়াটি আসরের পর 113 বার পড়লে আপনার জীবনে টাকা এমনভাবে আসা শুরু করবে যে আপনার পকেটের জায়গা শেষ হয়ে যাবে, কিন্তু টাকা আসা বন্ধ করবে না। এবং দোয়াটি হলো টানটানা। ওকে, আই এম সরি, বাট সত্যি করে বলেন তো, দোয়াটা পড়লেই টাকা আইসা পড়বে এটা শুনে আপনি এক্সাইটেড হয়ে গেছিলেন না দোয়াটা দেখার জন্য? আপনার এই ইমোশনকে কাজে লাগাই ফেসবুকে এরকম অনেক উল্টাপাল্টা ভিডিও দেখবেন যেখানে বলবে যে এই দোয়া এতবার এই সময় পড়লে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এসবের কোনো ভিত্তি নাই। কুরআন হাদিসের কোথাও এসব খুঁজে পাবেন না। এখন এগুলো তো হলো দলিলবিহীন আমলের কথা, এগুলো বাদই দিলাম, কিন্তু যে সকল আমল কুরআন হাদিসে অ্যাকচুয়ালি রয়েছে সে সকল আমলও আমরা যদি শুধুমাত্র দুনিয়াবি কিছু পাওয়ার জন্য রেগুলারলি করি, তাহলে সেই ইবাদতেরও যে একটা অ্যাকচুয়াল উদ্দেশ্য রয়েছে সেটা কি পূরণ হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো। ফর এক্সাম্পল, আমরা অনেকেই হচ্ছে তাহাজ্জুদ আদায় করি কাউকে বিয়ে করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করি হচ্ছে ব্যবসায় সফলতার জন্য, ইস্তিগফার করি হচ্ছে রিজিক বৃদ্ধির জন্য। ডোন্ট গেট মি রং, আপনি দুনিয়াবি কিছু আল্লাহর কাছে চাবেন, এটা খারাপ কিছু না। এমনকি হাদিসই এমনটা রয়েছে যে আপনি জুতার ফিতা বাঁধার মতো ছোট বিষয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। তবে আমাদের ডেইলি লাইফে প্রতিষ্ঠিত যে সকল ফরজ সুন্নত নফল ইবাদত রয়েছে সেগুলো যদি আমরা শুধুমাত্র দুনিয়াবি কোনো উদ্দেশ্যে পালন করি, তাহলে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন দ্যাট ইজ প্রবলেমেটিক। কারণ হাদিসে রয়েছে দুনিয়ার মূল্য আল্লাহের নিকট একটা মশার ডানার সমানও না। এবং আমরা কতটুকুই বা ইবাদত করি, এবং এতটুকু ইবাদতেও আমার মনে হয় না কোনো বুদ্ধিমান মানুষ আল্লাহের সন্তুষ্টি, জান্নাত, আখিরাত, আল্লাহের প্রিয় বান্দা হওয়া ইত্যাদি মূল্যবান জিনিসগুলোকে প্রায়োরিটি না দিয়ে দুনিয়াকে প্রায়োরিটি দিবে, যেটা আল্লাহের কাছে এতটাই তুচ্ছ। সো আমরা দুনিয়া চাবো অবশ্যই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তবে চেষ্টা করব আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য যেন দুনিয়া না হয়। And that's it for today guys, see you in the next video inshallah.